প্রণাম এবং দণ্ডবোধ জানাই। আজকের আমার যে সাংবাদিক সম্মেলন করার কারণ একটাই, আমাদের মুন্সি পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের যে অধ্যাপক না উপাচার্য শ্রী নিখিলেশ রায়কে খুব নির্যাতিত করেছে এবং আমাদের রাজবংশী উপাচার্যকে অপসারণ করার জন্য জাতি তুলে অকথ্য ভাষায় গালাগালিজ করেছে। আগের যে প্রাক্তন রেজিস্ট্রার ছিল উনি, তার সঙ্গে আরও কতিপয় ব্যক্তি। এর জন্য আমরা তীব্র প্রতিবাদ করার জন্য আজকে আমাদের এই সম্মেলন। আজকে আমাদের সম্মেলন করতেছি এই বার্তাটা যেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছায় আপনাদের সংবাদের মাধ্যমে। তবে আমরা চেষ্টা করব, যদি 2-4 দিনের মধ্যে কোনো বিহিত না করে, সরকার কোনো পদক্ষেপ না করে, তাহলে কিন্তু বিরাট একটা আগুন জ্বলবে। আমরা চাচ্ছি না যে আমাদের এখানে একটা দাঙ্গা বাজুক। আমরা চাচ্ছি না যে আমাদের একটা এত বড় প্রতিষ্ঠানকে একটা অশান্তির একটা বাতাবরণ তৈরি হোক। কারণ একটা প্রতিষ্ঠান ধর্ম নির্বিশেষে, জাতি নির্বিশেষে আমাদের পঠন পাঠনের একান্ত সবার নজর এবং দায়িত্ব, সেটা যেন শান্তি বজায় থাকে। তবে যদি এই বাতাবরণটা চলতেই থাকে তাহলে কিন্তু আমরা 100বারও বলছি আমি, এটা কিন্তু বিশাল একটা আকার ধারণ হবে। যার জন্য সরকারকে এবং আমি দিদির নজরে আপনাদের সংবাদের মাধ্যমে এটা এই বার্তাটা পৌঁছাতে চাই। হ্যাঁ, এটা এটাই বাস্তব। কারণ ওদের ব্যক্তিগত আক্রোশকে সমাজে ঠেলে দেওয়া তো ঠিক না। কারণ উপাচার্য এবং রেজিস্ট্রারে কি আছে ওদের, সে আইনিক ব্যবস্থা, উনিও কেস করছে হাইকোর্টে। সে হাইকোর্টের রায় কি হলো না হলো, শুনানি হলো কি না হলো, তার না করে সে একটা তালা বন্ধ করে তাকে তালা দিয়ে আটক করা বা প্রবেশ করতে না দেওয়া, এবং জাতি বলে না এখানে কোনো রাজবংশী এখানে উপাচার্য বা করতে পারবে না, এদেরকে এখান থেকে তাড়িয়ে দেওয়া হবে। এটা কোন যুক্তি? প্রমাণ কি? প্রমাণ তো আছে। কারণ উনি যেহেতু ডায়েরি করছে, প্রশাসন ডায়েরি করছে, সব জায়গায় উনি বার্তা দিয়েছে, সঠিক তদন্ত হোক। আর আমাদের যে জনজাতির মধ্যে আমরা একটাই বার্তা চাই, এটা অচিরেই যদি সরকার তার শাস্তিমূলক ব্যবস্থা না করে, তাহলে এটা কিন্তু এই বাতাবরণটা একটা খুব খারাপ জায়গায় যাবে, সেটা যেন না যায়। যার জন্য আমি অনুরোধ করব মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের উদ্বোধন কর্তৃপক্ষের কাছে, তারা যেন এটাকে ভালো চোখে নিয়ে এটাকে যেন দৃষ্টান্তমূলক তাকে শাস্তি দেওয়া হোক। আমি আজকের বিষয় নিয়ে একটা কথাই বলব। আজই আমার রাজবংশী সমাজের একটা উপাচার্য, তাকে যে অবমাননা করা হয়েছে, তাকে যে রাজবংশী হিসাবে ছোট করা হয়েছে, এটার প্রতিবাদ আমরা ওটার প্রতিবাদ জানাচ্ছি। তো এই রাজবংশী সমাজটা এমন একটা নিচুতলার মনে করে দেখে ওরা, যে বিভিন্ন জায়গায় সব সময় ছোট করার চেষ্টা করে, যাতে এগুলা জিনিস আর না হয় ভবিষ্যতের জন্য। যার জন্য আমি আমার সরকারের কাছে এবং দিদির কাছে প্রার্থনা করব যে এটাকে ভালো করে তদন্ত করে যারা দোষীদার তাদেরকে উপযুক্ত শাস্তি দেয়, এটা আমরা চাই। এবং যদি ওরা কোনোভাবে এটা স্টেপ না নেয়, আমাদের প্রশাসন এবং আমাদের সরকার যদি না নেয়, তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে যাওয়ার চিন্তা ভাবনা করছি। না, আমাদের সংগঠন থেকে জানায়নি, কিন্তু আমাদের উপাচার্য মহাশয় উনি সব জায়গায় দিয়েছেন। ওখানকার এসপি এবং ওখানকার থানায় অভিযোগ করা হয়েছে। যদি হয় তাহলে আমরা লিখিত আকারে আমাদের এলাকার মধ্যে
আমাদের এলাকায় যে প্রশাসন লেভেল আছে তাদের কাছে আমরা লিখিত করি। আমরা আন্দোলনের মাধ্যমে জানাবো এবং মুখ্যমন্ত্রীর কাছে চিঠি লাগবে, আমরা চিঠিও লিখতে পারি, চিঠি লিখব যাতে এটা সমাধান একটা হয়। যেহেতু আমাদের ইয়েটাই হচ্ছে ইউনিভার্সিটিতেই হচ্ছে আমাদের কুলগুরু এবং আমাদের রাজবংশী সমাজের যে কর্ণধার, ওনার নামে যেহেতু এটা করা হয়েছে, শ্রী শ্রী ঠাকুর পঞ্চানন বর্মার নামে যেহেতু করা হয়েছে, এখানে রাজবংশী কোনো চাকরি পাবে না, রাজবংশী করতে পারবে না, এই কথাগুলোই কিন্তু আমাদের একটা সবথেকে বড়, আমাদের কিন্তু আজকে আমাদের সমাজটাকে নিচু করা হয়েছে। এই জিনিসটা আমরা মুখ্যমন্ত্রীর কাছে এই বার্তাটা আমরা পৌঁছাবো। আমাদের দাবি এটাই, যাতে এগুলোকে প্রশাসন